আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আহমেদ ব্লগস 10। তো আজকে বিষয়টা হচ্ছে আপনার জাপান নিয়ে। আপনারা জাপানের ভিসা কিভাবে নেবেন বা টুরিস্ট ভিসা কিভাবে অ্যাপ্লাই করবেন। তো বিশেষ করে আমি থাকি দুবাইতে, তো বিশেষ করে আমি দুবাই থেকে কিভাবে অ্যাপ্লাই করতে হবে এইটা নিয়ে বেশিরভাগ আলোচনা করি। তো আজকে আমি আপনাদেরকে বলবো জাপানের ভিসার জন্য কি কি রিকোয়ারমেন্ট বা কিভাবে অ্যাপ্লাই করবেন। তো আমি রিসেন্টলি জাপান ভিজিট করে আসছি। তো এই হচ্ছে জাপানের এক্সিট এন্ট্রি শিল স্টাম্প, যেটা আপনার ইমিগ্রেশনের এই হচ্ছে। তো আমি কিভাবে ভিসা নেই, আমি ই ভিসা নিছি। বর্তমানে ই ভিসা অ্যাভেলেবল নেই, ওরা বন্ধ করে দিয়েছে। তো ই ভিসার জন্য আমার যেগুলো পেপার লাগে, আমার হচ্ছে পাসপোর্ট কপি, ভিসা কপি, ইমিরাত আইডি কার্ড কপি, লাস্ট 3 মাসের ব্যাংক স্টেটমেন্ট, কোম্পানি থেকে এনওসি, ট্রাভেল আইটিনারি, ফ্লাইট রিজার্ভেশন, হোটেল বুকিং এবং ডে বাই ডে প্ল্যান, যেটা আপনার অ্যাক্টিভিটি প্ল্যান, ওগুলা দিয়ে আমি অ্যাপ্লাই করি। 15 থেকে 20 দিনে আমি ভিসা পেয়ে যাই। তো এখন আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন। তো এখন অ্যাপ্লাই করতে হলে আপনাকে স্টিকার ভিসা নিতে হবে এমবাসি থেকে। তো আপনার ফার্স্ট যেটা ডকুমেন্ট লাগবে অ্যাপ্লিকেশন ফর্ম, 2 নম্বরে লাগবে ফটো হোয়াইট ব্যাকগ্রাউন্ড, 3 নম্বরে লাগবে আপনার পাসপোর্ট কপি লাগবে, যেটা আপনার মেইন পেজের কপি। এই হচ্ছে মেইন পেজের কপি লাগবে। এবং আপনার একটা ব্যাংক স্টেটমেন্ট লাগবে লাস্ট 3 মাসের, কোম্পানি থেকে এনওসি নিতে হবে, যেটা অবজেকশন সার্টিফিকেট। আর যদি ওনার হয়ে থাকেন তাহলে আপনাকে নিতে হবে কোম্পানির ট্রেড লাইসেন্স। এবং আপনাকে নিতে হবে একটা হোটেল বুকিং, ফ্লাইট রিজার্ভেশন এবং ট্রাভেল আইটিনারি প্ল্যান, যেটা 15 দিনের বা ওইটা নেবেন। নেওয়ার পরে আপনি সব কিছু রেডি করবেন, করার পরে ওদেরকে ইমেল করবেন ডেট নেওয়ার জন্য। ইমেল করার পরে আপনার রেগুলারলি 1 থেকে 2 দিনের ভিতরে ওরা আপনাকে রেজাল্ট দিয়ে দেয় যে আপনি কখন যাবেন এমবাসিতে ফাইল সাবমিট করার জন্য। তো আপনি ওই ডেট অনুযায়ী আপনি এমবাসি চলে যাবেন, গিয়ে ফাইল সাবমিট করবেন। দেন সাবমিট করার পরে ওরা আপনাকে জিজ্ঞেস করবে 2 থেকে 3টা প্রশ্ন করতে পারে। আপনি জাপানে এখানে যাবেন, কোথায় ঘুরবেন, কোথায় থাকবেন, এতটুকুই জাস্ট। ওরা পাসপোর্ট নিবে, নেওয়ার পরে 6 থেকে 7 দিন পরে আপনার পাসপোর্ট দিয়া দিবে। আর যদি পাসপোর্টে ওরা ভিসা দেয় তাহলে আপনাকে ওকে, আর যদি ভিসা না দেয় তাহলে ওরা একটা স্টিকার মেরে দিয়ে দেয় স্টাম্প, ওইখানে আপনার ক্যান্সেল থাকে, ওরা ভিসা ক্যান্সেল করছে, আপনি 6 মাসের ভিতরে আর জাপানের ভিসা অ্যাপ্লাই করতে পারবেন না। তো ওই রকম। আর জাপান হচ্ছে আপনার মোস্ট পাওয়ারফুল কান্ট্রি। আপনার যদি আপনি একবার ভিজিট করে আসেন বা ট্যুর দিয়ে আসেন, আপনি ইজিলি ইউএস এর ভিসা নিতে পারবেন। তো আপনি যদি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করেন, সেম নর্মালি ডকুমেন্ট লাগবে। বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করতে হলে আপনার যেগুলো ডকুমেন্ট লাগবে, মেন যেটা পাসপোর্ট কপি, ফটো, অ্যাপ্লিকেশন ফর্ম, লাস্ট 3 মাসের ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক স্লোভেন্সি, আর আপনার ট্যাক্স রিটার্ন মেবি লাগবে। আর আপনার একটা যদি কোম্পানি কাজ করেন এনওসি, যেটা অবজেকশন সার্টিফিকেট, আর ওনার হলে ট্রেড লাইসেন্স, হোটেল বুকিং, ফ্লাইট রিজার্ভেশন, ডে বাই ডে প্ল্যান, যেটা আইটিনারি, এগুলা দিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। সেম ইমেল করবেন এমবেসিত, ওরা রিপ্লাই দিবে, আপনি পাসপোর্ট সাবমিট করবেন। তো বাংলাদেশ থেকে আপনি যদি যেতে চান জাপানে, তাহলে আপনি বাংলাদেশ থেকে কেন, আপনি যদি দুবাই থেকেও যেতে চান জাপানে, আপনি চাইলে 2-3টা কান্ট্রি সাথে করে অ্যাড করতে পারেন। যেমন এগুলা কান্ট্রি আপনি অ্যাড করতে পারেন। এক হচ্ছে আপনার থাইল্যান্ড স্টিকার ভিসা, খুব সুন্দর স্টিকার ভিসা। 2 হচ্ছে আপনার চাইলে মালয়েশিয়া অ্যাড করতে পারেন। এই হচ্ছে মালয়েশিয়া এক্সিট এন্ট্রি মালয়েশিয়া স্টিকার ভিসা হয় না, ই ভিসা। সাথে সিঙ্গাপুর, ফিলিপাইন এবং ইন্দোনেশিয়াও অ্যাড করতে পারেন। আপনার জন্য ভালো হবে, পাসপোর্টের ভারী হবে, প্লাস ট্রাভেল হিস্ট্রি হবে। আপনি যদি খালি জাস্ট জাপান যান তাহলে আপনার অনেক এক্সপেন্সিভ টিকিট আসবে। আর আপনি যদি মালয়েশিয়া, থাইল্যান্ড সাথে অ্যাড করেন, এই টাকার ভিতরে আপনি ট্রাভেল করে আসতে পারেন।